চোখের সামনে জল ও মাটির আদিম যুদ্ধ দেখতে দেখতে বৃদ্ধা সানোয়ারা বেগমের চুলে এখন পদ্মার ভাঙনের মতোই সাদা ফেনা। বিয়ের পর থেকে আজ অবধি মোট ৯ বার নদী তার উঠোন গিলে খেয়েছে। জীবন মানে কি আমাকে এই যে হনে কইব অনেক বুড়ো অবস্থা হয়েছে গা, অনেকে আমাকে লারানের একটা সম্ভব একটা কিনার থাই বিলা নেই, কিনার ধরে থাই নে আমার এই সর না আছে, আরেক সর আছে, হেরও তো নাই। নদীর ঠিক বুক ঘেঁষে দাঁড়িয়ে আছে উত্তম হালদারের জীর্ণ বসত ভিটা। বিগত ৪টি বছর তিনি কোনো মানুষের সাথে নয়, লড়াই করেছেন এক অবাধ্য প্রকৃতির সাথে, যিনি চান না কচুরি পানার মতো ভাসতে। বর্ষা আসে মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে প্রতি বছর, যে এই বুঝি নদী গর্ভে বিলীন হয়ে গেল বাড়ি। বাজেট যদি পরিবর্তন করতো আমাদের, তাহলে তো কাজ হইতোই, তাহলে তো অস্থায়ী বাঁধ নির্মাণ হইতো, আমরা মনে করেন আমাদের ভাগ্য পরিবর্তন হইতো। ঝুঁকিতে শুধু উত্তমের একা ঘর নয়, নদী গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় কাঁপছে গোটা গ্রাম। এক একটি চেনা স্বপ্ন মুহূর্তেই চুরমার হচ্ছে। নদী শুধু জল নয়, নদী মানুষের কপাল। কপাল যখন ফেরে নদী তখন হাসে, কপাল যখন পড়ে নদী তখন সব গ্রাস করে। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি কতটা নির্মম বাস্তব সেটি বুঝতে আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। নদী ভাঙন এই মানুষগুলোর মুখের দিকে তাকালেই তা সহজেই অনুমান করা যায়। নদী ভাঙনের মতো অতিবৃষ্টি, অসময়ে খরা, লবণাক্ততার মতো দুর্যোগের কবলে থাকা এই মানুষগুলোর আর্তনাদ যেন জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে এক মানচিত্রের সমবেত কান্নার সুর। টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা কুড়িগ্রামের চরাঞ্চল থেকে সাতক্ষীরার উপকূল, নির্মম প্রকৃতির এই খামখেয়ালি। প্রকৃতির সেই রুদ্র রূপ তার সীমানা ছাড়িয়েছে। রাজধানীর ধমনীতে যার বিষাক্ত নিঃশ্বাস, উষ্ণায়ন, দূষণ আর প্রকৃতির প্রতি অবজ্ঞার এক জটিল সংমিশ্রণ। কংক্রিটের এই অরণ্য রূপ নিয়েছে আরবান হিট আইল্যান্ডে। বদ্বীপের এই নিষ্পাপ বুক পুড়ছে যে জলবায়ুর করাল গ্রাসে, সেখানে কতটা আলো হয়ে আসবে এবারে বাজেট? সবশেষ অর্থ বছরের জলবায়ু বাজেটের আকার ছিল ৪১,২০৮.৯৭ কোটি টাকা। এবছরে সম্ভাব্য বাজেটের আকার ৯.৩৮ লাখ কোটি টাকা। সেই ক্ষেত্রে জলবায়ু বাজেটের আকার দাঁড়াতে পারে ৯৩,৮০০ কোটি টাকা। প্রশ্নটা আসলে খুব সাদামাটা। জলবায়ু পরিবর্তনের এই যে এত বড় ধাক্কা, তা কি কেবল মোট বাজেটের ১০% বরাদ্দ দিয়েই সামাল দেওয়া সম্ভব? চারদিকে যখন শুধু ভাঙন আর চাতকের মতো চেয়ে থাকা মানুষের ছবি, তখন আমাদের এই বাৎসরিক পরিকল্পনাগুলো আসলেই কতটা টেকসই? বুক পেতে এই বিশাল দুর্যোগ সামলানোর মতো শক্তি আর সাধ্য আমাদের কতটুকুই বা আছে? জলবায়ু পরিবর্তনটাকে ঠিক মতো অ্যাকশনে রূপান্তর করতে হবে। এই কাজটা জন্যে বাজেটে নীতিগত কিছু ডিরেকশন থাকা দরকার। তার জন্য সেটা বাস্তবায়ন করার জন্য আর্থিক বরাদ্দ থাকা দরকার। যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য টাকাটা আমাদেরকে বরাদ্দ করতে হবে, যতটুকু টাকায় থাকুক। সেইখানে আমাদের একটু আলোচনা করা দরকার। প্রত্যেকটা বাজেটে জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে তাদের কাজগুলো করা উচিত। বিগত কয়েক বছরে জলবায়ু বাজেটের বরাদ্দের সিংহভাগই খরচ হয়ে গেছে আকস্মিক ও জরুরি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, যা অবকাঠামোর ক্ষেত্রেই ব্যবহার হয়। অথচ এই জলবায়ুর প্রভাবে দেশের খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য হুমকির মুখে। আমার উপকূলে জলকষ্ট আছে, পানি দিয়ে নেয়। আমরা উপরের নদীগুলোতে বাঁধ দিয়ে দিয়েছি, এখন মিষ্টি পানি সুন্দরবন পর্যন্ত পৌঁছানোর আর কোনো উপায় নাই। ইলেকশন হবে কদিনের মধ্যে। এই ইলেকটেড কমিশনারদের দুর্যোগ ব্যবস্থাপনাতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকা উচিত। বছরের এই নির্দিষ্ট জুন মাসে ঢাকার খেরোখাতায় যে বরাদ্দের প্রদীপ জ্বলে, তা যেন কেবলই এক বাৎসরিক আনুষ্ঠানিকতার মরীচিকা না হয়, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।